হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের আমি যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের রিকোয়েস্টের ভিডিও। অনেকদিন ধরে তোমার আমাকে কাকিমাকে রিকোয়েস্ট করেছিলে যে কাকিমা তোমাদের হোম ট্যুরটা দেখাও দেখাও। তো আমি নানান ঝামেলার কারণে আবার চতুর্দিকে আমি বেড়াতে চলে যাচ্ছি, সেই কারণে তোমাদের হোম ট্যুরটা কিছুতেই দেখাতে পারিনি। তো আজ আমার মনে হলো সবাই এতবার করে রিকোয়েস্ট করছে, চলো তোমাদের তাহলে দেখাই। তো অনেকেই তোমরা প্রীতমের চ্যানেলে হয়তো ভিডিওটা দেখেছো, কিন্তু যারা কাকিমাকে ভালোবাসে তারা হয়তো অনেকে প্রীতমকে জানে না। তাই দেখেছো কি দেখোনি আমি সেটা কিন্তু জানি না। তো যারা আমাকে রিকোয়েস্ট করেছিল, যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ, সেই হিসাবে আমার মনে হয়েছিল তোমাদের কথাটা আমার রাখা উচিত, কারণ তোমাদেরকে নিয়েই তো আমরা। তো চলো সেই হিসাবে দেখাই। তো ফার্স্টেই বলো, এই যে দেখতেই পাচ্ছ গরিবের কুঠির, এটা এটা হচ্ছে আমার একটা অনেক তিল তিল করে গড়া স্বপ্নের একটা কুঠির। এই যে আমার ছাদ দেখতেই পাচ্ছ, এই দেখো ছাদের মধ্যে এখানটা যখন আমাদের একটু অনুষ্ঠান ফনুষ্ঠান হয় তখন এখানে যে লাইটের ব্যবস্থা রয়েছে। এবার আরও বড় অনুষ্ঠান হলে তখন মাঝখানে আমরা লাইট দিয়ে দিই। আর এদিকে রয়েছে ওই দেখো জলের ট্যাঙ্ক রয়েছে, তার পাশে কল রয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ রয়েছে কল। আর পুরো ছাদটাই আমাদেরকে ঘুরিয়ে দেখাই। ছাদের মেঝেটা হচ্ছে স্নান করা, মানে এখানে কোনো জল জমবে না, জল সাফ করা। এই যে দেখছো কল, অনুষ্ঠান হলে খেয়ে হাত ধোয়ার জন্য রয়েছে কল। আর এখানে রয়েছে জলের ট্যাঙ্ক। আর ছাদটা লম্বাটা বিশাল বড়, চতুর্দিকে রয়েছে দুই সাইডে প্রচুর গাছপালা। তো চলো এবার আমি ছাদ থেকে নেমে যাব নিচের দিকটা। তোমাদের ফার্স্ট আমি ছাদ থেকে শুরু করলাম, তো ছাদটা তো তোমরা দেখতেই পারলে। তো চলে আসছে, এবার তোমাদের আমার নিচটা রাখা। ঠিক আছে, এই যে ছাদ থেকে নেমে যাওয়ার এই যে সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম। নামার পরে যা যা আছে সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, দেখো সিঁড়ি দিয়ে নামতে নামতে এখানেই পড়বে একটা, এই যে গেট। এই যে দেখছো এটা হচ্ছে একটা গেট, এই যে একটা পড়ছে গেট। এই এই দেখো গেট, এখানে রয়েছে লাইটের ব্যবস্থা। যখন আমরা একটু সিঁড়ি দিয়ে উঠবো রাত্রেবেলা, লাইটের ব্যবস্থা, কোনো অন্ধকারের পরিস্থিতি নেই। তো চলো দেখাই। তো এই দেখো দেখতেই পাচ্ছ, এটা রয়েছে আমার উপরের বারান্দাটা। এই দেখো এখানে রয়েছে পাখা, সবটাই আমরা দেখতে পাচ্ছ। আর পুরোটাই মানে এক একটা দেয়ালে এক একটা কালার, আর এই কালারটা হচ্ছে প্রচণ্ডই আমার পছন্দের কালার রয়েছে বাড়িটাতে। আর এখানে রয়েছে, এটা হচ্ছে যে খেয়ে কিছু খাওয়ার পরে হাত ধুয়ে যাওয়ার, ওখানে রয়েছে একটা ফ্রিজের ব্যবস্থা করে রেখেছি, কারণ এই ফ্রিজটা আমার না, সেটা তোমরা সবাই জানো, ফ্রিজটা আমরা ব্যবহার করি না। সেই হিসাবে ফ্রিজটা করে রেখেছি, ফ্রিজটা যখন নিয়ে যাওয়া হবে তখন আমি এখানে ফ্রিজ লাগাবো বলে আমি ফ্রিজের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এখানে রয়েছে একটা চেয়ার, আর এখানে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য, কিছু খেয়ে হাত মুখ ধোয়ার জন্য সেই ব্যবস্থাটা করে রেখেছি। তো চলো আসো তোমাদেরকে দেখাই। আর এখানে রয়েছে একটা বক্স, ব্যালকনি দেখো দেখতেই পাচ্ছি। এখানে ঝড় বৃষ্টি হাওয়া কিছু পড়লেও, কিছু করলেই কোনো মানে হাওয়া ঝড় বৃষ্টি এখানে আসবে না, দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদের এখানটা দেখিয়ে দিও। এখানে রয়েছে প্রথমেই ফার্স্টে রয়েছে, দেখতে পাচ্ছ, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। তো আসো এরকম, এটা রয়েছে, এটা উপরের আমার রুম। তোমাদের কিন্তু নিচের রুম এখনো দেখেনি, এটা হচ্ছে উপরের আমার রুম, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে খাট, এখানে রয়েছে পাখা, এখানে রয়েছে স্ট্যান্ড ফ্যান। আরও তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওখানটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা আমার এসি, আমি সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছি, কারণ এসি আমি লাগাইনি, দুটো এসি লাগাবার কথা ছিল। এমনকি ছেলে এনেও দিতে চেয়েছিল এসি, আর চাইলে তোমাদের কাকু আনতে পারতো, কিন্তু যেহেতু আমরা উপরে থাকি না, পুরো ব্যবস্থা আমরা করে রেখেছি এসি লাইন। ওখানে রয়েছে বেডের পাশে সুইচ রয়েছে, কারণ শোয়ার সময় এখানে ফোন চার্জ বসাতে হয়, ওঠার ঝামেলা। এদিকে রয়েছে আলাদা বোর্ড রয়েছে, আর টিভি লাগানোর জন্য টিভি সব কিছু লাগছে। আমরা তো বাড়ির ঘরে থাকতে হলে একটা টিভির প্রয়োজন, যদিও লাগাইনি, আমরা থাকি না। এখানে রয়েছে একটা শোকেস, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ওপরে আমার রুমটা। তো চলো, আর খাট তো তোমাদের দেখলাম যা যা আছে এখানে, যে খাট শোকেস। তো চলো এই দেখো, একটু আমি টুক করে মনে হচ্ছে একটু শুয়েই পড়ি, তোমাদের সাথে দেখা দিয়েছে। এই যে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার শোয়ার খাট। আর এগুলো তো সব পাপোস দেওয়াই রয়েছে, খাটের পাশ থেকে একটু সরে গেছে। তো চলো তোমাদেরকে এবার আমি দেখাবো ওপরে প্রীতমের রুমটা। আর তার আগে দেখিয়ে নিই বারান্দা দিয়ে সোজা ঢুকে গিয়ে আমার ঠাকুর ঘরটা। চলো ঠাকুর ঘরটা দেখিয়ে নিই। তো দেখো ওই বারান্দা থেকে ছেড়েছে, আমি এই বারান্দায় চলে এসেছি। এখানেও রয়েছে একটা বারান্দা মত করা, এই দেখতে এখানেও রয়েছে একটা পাখা। মানে তুমি ওই বারান্দা থাকলে তুমি হাওয়া খেতে পারবে, এখানে বসে তুমি হাওয়া খেতে পারবে, কারণ যেহেতু সামনে মন্দির, এখানে পূজা অর্চা করার সময় সবাই এখানে বসে, বা কীর্তন যখন হয় তখন সবাই এখানে বসে, তাদের গরম যাতে না লাগে সেই জন্য রয়েছে পাখার ব্যবস্থা। আর তার চেয়ে বড় কথা, এখানে রয়েছে এমসিকিউ, যাতে কোনো কারেন্টের কোনো অসুবিধা বাড়িতে না হয় সেই জন্য লাগিয়ে রাখা হয়েছে এমসিকিউ। আর এটা রয়েছে বারান্দার বক্স, আর তার সাথে রয়েছে ঠাকুর ঘর। মানে ঠাকুর ঘর এখানে দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে ঠাকুর ঘর। আর তার উপরে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ,
তার সাথে রয়েছে এই যে ঠাকুর ঘরেও পাখা লাগিয়ে দিয়েছি, যাতে আমাদের মিঠাই যাতে গরম না লাগে, আমাদের মিঠাই যাতে কষ্ট না হয়, সেই কারণে ঠাকুর ঘরেও রয়েছে পাখা। কারণ আমরা গরমে কষ্ট করবো, ঠাকুর যে কষ্ট, মানে আমাদের গরমে যেমন ঘুমাতে কষ্ট হয়, তার ঠাকুরেরও কষ্ট হয়, সেই কারণে ঠাকুর ঘরেরও লাইট ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। আর এই দেখো আমাদের মিঠাই দেখতে পাচ্ছ, গোপুর গরম লাগে বলে গোপুকে ফিতে বাঁধা গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো চলো পর্দাটাকে আটকে নিই। তো চলো এবার তোমাদেরকে দেখাবো যেটা প্রীতমের উপরে ঘর। তার আগে বলে নিই, দেখতে পাচ্ছ এই ঘরের মেঝেতে এক ধরনের প্যাটেক্স রয়েছে, আর এখানে মেঝের প্যাটেক্সটা আর এক ধরনের রয়েছে। যেহেতু আমরা দুটো দুবারে লাগিয়েছি, সেই কারণে দুটো দু রকমের ডিজাইন হয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো যে কাকিমা কেন, সেই জন্য তোমাদের সেটাও ক্লিয়ার দিলাম। তো চলো এবার প্রীতমের ঘরের ওপরটা তোমাদের দেখো। আর তার আগে বলে নিই, সব ঘরে দরজা জানালার পর্দাগুলো একই রকমের ম্যাচিং করা পর্দা লাগানো রয়েছে প্রত্যেকটাতেই। এটা হচ্ছে ওপরে, আর নিচেরগুলো আলাদা আছে, সেটাও তোমাদের দেখো। তো চলো প্রীতমের ঘরটাকে তোমাদের দেখাই। এটা রয়েছে প্রীতমের ওপরের ঘর। তো প্রীতমের ওপরের ঘরে কি আছে দেখো। এখনো প্রীতমের ওপরের ঘরে কিন্তু আমরা এখনো কিছুই মানে রেডি করিনি এই কারণে, কারণ আমরা কখন তখন বারবার মনে হচ্ছে যে আমরা এখান থেকে ছেড়ে চলে যাব, সেই জন্য আমাদের অনেক ফার্নিচার, এমনকি একটা সুন্দর ড্রেসিং টেবিল আমাদের দোকানে অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা এখন আনিনি এই কারণে, কারণ আমাদের তো নির্দিষ্ট এখন ঠিক বুঝছি না আমরা কখন কোথায় থাকি। তো প্রীতমের ঘরে রয়েছে একটা বক্স খাট, দেখতেই পাচ্ছ ময়ূর দেওয়া একটা বক্স খাট। খাটটা তোমাদের কার কার ডিজাইনটা ভালো হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখানে রয়েছে একটা, দেখতেই পাচ্ছ বড় হোম থিয়েটার রয়েছে, কারণ গান শুনতে ভীষণ ভালোবাসি, রাত্রেবেলা নীরবে শুয়ে গান শুনবো, সেই কারণে এটা রয়েছে। আর এখানে রয়েছে কারেন্টের বোর্ড, এমনকি এখানে রয়েছে টিভি লাগানোর জন্য একটা বড় ইচ্ছা আছে, একটা বড় দেয়াল টিভি লাগাবো বলে সেই জন্য ব্যবস্থা করে রেখেছি। এখানে রয়েছে লাইটের বোর্ড। আর এটা তো দেখতেই পাচ্ছি প্রীতম যে এসি কিনেছে, এখানে রয়েছে এসি, এমনকি পাখার ব্যবস্থাও রয়েছে। আর যা যা জিনিসটা এখনো ঘরে কিছু বললাম তো ফার্স্টে, যে যেগুলো কিনবো বলে এখনো কিনিনি এই কারণেই, যে কখন কোথায় আমরা শিফট হবো সেটা বুঝতে পারছি না, সেই কারণে তো দেখানি। আর এই ঘরের সঙ্গে রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম, তার সঙ্গে রয়েছে ছোট্টখাট্ট একটা গরিবের রান্নাঘর। চলো তোমাদেরকে দেখাই। তো চলো, ঘরের সঙ্গে রয়েছে একটা রান্নার ব্যবস্থা। এই দেখো দেখতেই পাচ্ছ একটা রান্না, গ্যাস ওভেন থেকে আরম্ভ করে এই দেখো কলের জল দেখতেই পাচ্ছ, এই দেখো কলের জলের লাইন রয়েছে, দেখতেই পাচ্ছ সব রকমই ব্যবস্থা করা রয়েছে। আর তার সাথে রয়েছে একটা অ্যাটাচ পায়খানা বাথরুম। এই যে দেখো কুমোর থেকে সাওয়ার থেকে সবেরই ব্যবস্থা আছে, জল কল এদিকে দেখে নাও, টাইমের জল, এমনকি ট্যাঙ্কির জল, সব রকমেরই ব্যবস্থা রয়েছে। উপরে গিজারের লাইন করা, এমনকি সব ব্যবস্থা রয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি ওপর দেখানোর পর আমি চলে যাচ্ছি নিচের দিকে। দেখো ওপর থেকে নিচে নামার জন্য এখানে একটা, যখন আমাদের একতলা থেকে দোতলা হয়েছিল তখন তোমরা জানো ছাদের একটা গেট থাকে, সেই গেটটা অলরেডি রয়ে গেছে, কারণ গেটটা আমি খুলিনি, যে থাক গেটটা আছে, গেটটা তো আমার কাছে যেতে করতে চাইছি না, সেই জন্য গেটটা আমি রেখে দিয়েছি। তো এবারে আমি এটাকে এখানে সিঁড়ি দিয়ে চালানো নিয়ে যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে আমি নেমে আসার পরে ফার্স্টে তোমাদেরকে আমি দেখাবো সিঁড়ি দিয়ে নেমে আসার পর রান্নাঘরটা। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ এই চলে এসেছি সিঁড়ি দিয়ে, এখানে রান্নার জায়গা, এটা হচ্ছে আমার রান্নার জায়গা। এখানে রয়েছে গ্যাস ওভেন, এখানে রয়েছে জল কল, এখানে রয়েছে দেখতেই পাচ্ছ খাবার জলের ব্যবস্থা, টেন্টের ব্যবস্থা রয়েছে। আর তার সাথে এখানে রয়েছে ডাইনিং, আর রান্নার জায়গায় রয়েছে ফ্রিজ, আর এখানে রয়েছে বিস্কিট, আর সিঁড়ির তলায় রয়েছে চালের ডাল ফাম হাবি জাবি যা থাকে সেগুলো। আর তার সাইডে এদিকে একটা রয়ে গেছে বাইরে কাঁচা ধোয়া করার জন্য, এখানে একটা কলতলারও ব্যবস্থা আছে। যদিও আমার বাইরেটা কাজে লাগে না, খাওয়ার জন্য ওপরে থাকার ব্যবস্থাও রয়েছে, যদিও লাগে না। তো চলো আমি দেখো আমার নিচের রুম চলে এসেছি। আমি নিচের রুমে, নিচের এটা হচ্ছে প্রীতমের রুম। দেখো প্রীতমের রুম বলে বুঝতেই পারছো তোমরা, এই যে প্রীতম খাটে শুয়ে রয়েছে, এখানেও রয়েছে একটা খাট পাতা যেখানে প্রীতম ঘুমাচ্ছে, আর এখানে রয়েছে একটা প্রীতমের জামা প্যান্ট রাখার জন্য আলনা, আর এই পাশে রয়েছে একটা টেবিল, এই টেবিলটা প্রীতম কম্পিউটার শিখতো, দেখতেই পাচ্ছ। আর রয়েছে কিছু ফটো, তার সাথে রয়েছে আমাদের আর এক গোপাল। আর এই চেয়ারটা তো তোমাদের অবশ্যই চেনা, কারণ এই চেয়ারে বসে প্রীতম লাইভ করে। আর তার সাথে রয়েছে এবারে প্রীতমের জন্য একটা 3 পাল্লার আলমারি, যেটাতে প্রীতমের জামা প্যান্ট থাকে। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, যেটাতে প্রীতম সাজুগুজু করে, বুঝতেই পারছো। তো এই ঘরে রয়ে গেছে দেখালাম খাট, আলনা, আলমারি, ড্রেসিং টেবিল, আর বাদ বাকি সানসেটের যা টুকিটাকি জিনিস থাকে সেটা তো থাকারই কথা। তো এবার আমি তোমাদেরকে দেখাবো নিচের আমার রুম, এটা কিন্তু নিচের প্রীতমের রুম। চলো এবার আমার রুমটা তোমাদেরকে দেখাবো। সাথে রয়েছে যে লম্বা বড় বারান্দাটা, আর তোমরা তো দেখেছো এই বারান্দাটার সানসেটটা তোমাদের সবারই চেনা, কারণ এই সানসেটটাতে বসে তোমাদের কাকু সবসময় বসে ভাত খায়। আর এমনকি যখন কারেন্টটা চলে যায় না কিছুক্ষণের জন্য হাওয়া লাগার জন্য, তোমাদের কাকু তখন সন্ধ্যাবেলা এইরকম যে কাঁচটা খুলে দেয়, দিয়ে এখানে বসে
বাইরের প্রাকৃতিক হাওয়া খায়। এই সানসেটটা রয়েছে আর এদিকে রয়েছে বারান্দা। সোজা বারান্দা দিয়ে চলে আসলাম আমি এবার নিচে আমার রুমে। তো এবার দেখো, এবার চলে এসেছি নিচে, এটা নিয়ে আমার রুমে। তো আমার রুমে কি আছে দেখো, এই যে দেখতেই পাচ্ছ, এই জায়গাটা প্রত্যেকদিন আমি সন্ধ্যায় বসে পড়ে লাইভ করি, সেটা তো তোমাদের সবার জানা, কারণ এটা হচ্ছে তোমাদের সাথে আমার গল্পের জায়গা এই খাটটা। আর তার সাথে রয়েছে আমার আলমারি, যেখানে আমার জামা প্যান্ট থাকে। তার সাথে রয়েছে আমার ঘরের একটা আলনা আমার জামা প্যান্ট থাকার জন্য। আর এগুলো যেটা রয়েছে, তোমরা হয়তো তোমাদের মনে একটা কৌতূহল থাকতে পারে যে কাকিমা তোমার ঘরে এগুলো কি। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের কাকু যে রেডিমেডের ব্যবসা করতো সেই রেডিমেড মাল। এমনকি বাংকেও আমাদের প্রচুর রেডিমেড মাল রয়েছে। আর তার চেয়ে একটা বড় জিনিস তোমাদেরকে যেটা আমি দেখাবো, এই যে দেখতে পাচ্ছ সোফাটা, এটা হচ্ছে আমার ভীষণ শখের সোফা। এখানে বসে বসে মাঝে মাঝে আমি রিলস করি। আর এই রিলসের জন্য আমি কিন্তু পিতামের কাছে বকাও খাই। কেন জানো তো বকা খাই? যে মা তুমি কেন বসে রিলস করো, দাঁড়িয়ে রিলস করতে পারো না? আর মাঝে মাঝে এই যে দেখছি সোফাটা, এখানে বসে আমার টিভিটা দেখতে সুবিধা হয়, তাই আমার সোফাটা এইভাবে বেঁধে রেখেছি। এখানে বসে আমি টিভি দেখি। আর পুরো একটা সোফাটা পুরো একটা মানুষের শোয়ার মতন। আর তার সাথে রয়েছে দেখো টেবিল ফ্যানটা আমি ঠিক এমনভাবেই করে নিয়েছি, আমি যাতে সোফায় বসে টিভি দেখতে দেখতে আমি একটু হাওয়াও খেতে পারি। এমনকি খাটে বসাও কিন্তু উপরে স্লিং ফ্যান রয়ে গেছে, দেখতেই পাচ্ছ বড় স্লিং ফ্যান রয়েছে। কিন্তু এটাতে বসে আমি একটু সুস্থভাবে হাওয়া খাওয়ার জন্য এখানে। তার সাথে আমার রয়েছে এই যে টিভিটা তো এখানে রয়ে গেছে। আর ওপরে যখন আমার সন্ধ্যেবেলা নিরিবিলিতে মনটা আমার ভালো লাগে না, অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে আমার জীবন তোমরা জানো, তাই তখন আমার সন্ধ্যাবেলা মনে হয় আমি নীরবে একটু রবীন্দ্রসঙ্গীত শুনি। সেই জন্য তোমাদের কাকু আমাকে একটা হোম থিয়েটার নিচেও একটা ছোট কিনে দিই। ওপরে যেমন একটা বড় রয়েছে, নিচেও কিন্তু একটা রয়েছে। আর ঠিক তার সাথে রয়েছে একটা ড্রেসিং টেবিল, কারণ তোমাদের কাকিমা যখন এদিক ওদিক ঘুরতে যাবে, এমনি তো তোমরা জানো কাকিমা বেশি সাজুগুজু করে না, তখন একটু একটু সাজুগুজু করার জন্য সঙ্গে রয়েছে একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা। তো চলো এবার আমি বেরিয়ে যাবো, আমাদের নিচে যে ওয়াশরুমটা রয়েছে তোমাদেরকে দেখাই। তো দেখো, এই যে আমি বারান্দা দিয়ে বেরিয়ে আসলাম, আর এই বারান্দাটাতে রয়েছে তোমাদের ভাইয়ের গাড়ি। দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়ের গাড়ি রয়েছে। আর তো চলো, এইখানে এই যে রয়েছে তোমাদের কাকুর। আর এখানে রয়েছে একটা সিসি ক্যামেরার ব্যবস্থা, কারণ তোমরা জানো আমাদের সাথে অনেক সময় অনেক কিছু ঘটে যায় সত্যি মিথ্যা, সেই কারণে একটা সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছি। আর এখানে রয়েছে তোমাদের কাকুর গাড়ি। আর রয়েছে এই যে এখানটায় রয়েছে একটা নিচে পায়খানা বাথরুমের ব্যবস্থা। দেখছি আমরা দিয়ে বেরিয়ে গেলে আমাদের মেন বাড়ির যেটা গেটটা, এই যে দেখো আমাদের বাড়ির গেটটা আমি খুলে দিলাম। এই যে হচ্ছে আমার বাড়ির গেট। আর এটা হচ্ছে আমার বাইরের সাথে রয়েছে এই যে আমাদের তুলসী বেলি, দেখতেই পাচ্ছ। তার সাথে রয়েছে এই সুইচটা, হচ্ছে কলিং বেলের ব্যবস্থা রয়েছে। আর আমার মাথার ওপর যে সবসময় থাকে তোমরা জানো, এই জন্য আমি তাদেরকে দুই ধারে রেখেছি, দুই পাশে আমার লোকনাথ, মাথার ওপরেও দেখো আমাদের লোকনাথ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমার বাড়ির সীমানা। আর আমি এই গেটটা দিয়ে ঢুকে প্রথম যখন যেখান দিয়ে আসুক না কেন, ফার্স্ট তাকে এই গেটটা খুলে কলিং বেলের সুইচটা টিপে আমাদের বাড়িতে ঢুকতে হয়। তো চলো আমি তোমাদের পুরোটাই বাইরেটা একটু দেখিয়ে দাও। তো এ দেখো, নিচ থেকে দেখে নাও, এই যে আমার পুরো ওপরটা রয়েছে। আর এটা হচ্ছে কি বলবো, মানে লোকনাথ গোপাল। আর তার সাথে রয়েছে প্রীতমের বাবা, প্রীতমের মায়ের ছোট্ট একটা মানে ঠাকুরের দান বলতে পারো, ঠাকুরের ইচ্ছা বলতে পারো, সে ছাড়া তো করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো তার সে আমাদের সৎ দিয়েছে, সে আমাদের সাথে ছিল, তাই তোমাদের কাকু তো উপলক্ষ, সে না দিলে তো কিছু কারো করার ক্ষমতা নেই। তাই ছোট্টখাট্ট একটা গরিবের কুঠি তোমাদের কাকু তৈরি করেছে। এটা আমার প্রচণ্ড স্বপ্নের আর প্রচণ্ড ভালোবাসার কুঠির বলতে পারো। তো জানি না এই কুঠিরে ভগবান আমাদেরকে কতদিন রাখবে বা কতদিন থাকতে পারবো, কতদিন এই কুঠির ছেড়ে আমাদেরকে নিয়ে চলে যাবে জানি না, সবটাই তোমাদের ভালোবাসা। তো চলো এইটুকুই বলবো তোমাদের। আর তার সাথে দেখো রয়েছে আমার বাড়িটা যতটুকু ততটুকু আমার ঘেরা। এ দেখো এইটুকু আমার পাঁচিল, এটা হচ্ছে আমার সীমানা। এদিকেও আমার পাঁচিল দাও, ওদিকেও পাঁচিল দাও, পিছনে পাঁচিল। আর ঘরের সাথে দেয়ালের সঙ্গে রয়েছে আমার তুলসী বেদি করা। তো চলো এইটুকুই। ভিডিওটা অবশ্যই কার কার ভালো লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। কাকিমার গরিবের কুঠিরটা কেমন লেগেছে সেটা জানাবে। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো আবার পরের ভিডিওতে, এটা শুধু তোমাদের রিকোয়েস্টের ভিডিও। চলো টাটা।